সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমার একটা স্পেশাল দিন বলতে কি, আজকে আমাদের বাড়ির এখানে কাছেই কনসার্ট রয়েছে দেবদীপ মুখার্জি। তোমরা হয়তো শুনেছো নাম, বাট আই ডোন্ট নো। বাট সো আজকে দেবদীপ মুখার্জি আসছে গান করতে, তো আমি আজকে সেই কনসার্টে যাবো। আর এটা হচ্ছে রূপ কনসার্ট। তোমরা হয়তো জেনে থাকবে, যারা জানো দেবদীপ মুখার্জি রূপ কনসার্টই করে থাকে সাধারণত। তো সেখানে যাচ্ছি, আর আজকে সেই জন্য গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার আউটফিটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আমার বিখ্যাত বোন। আচ্ছা, আমি এখনো ফুল রেডি হইনি। ফুল রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করবো। হ্যাঁ, আসছে না এখন উপরে? জানি না। তুই রেডি হবি, ওর এসে বসে থাকবে নাকি? বুঝতে পারি। সোয়েটারটা আমার বোনের। হ্যাঁ, কেমন লাগছে আমাকে বলো। এখন আমরা সেম সাইজের সোয়েটার পরি গাইস। নট অনলি সোয়েটার, অল থিংস। জুতো আমরা সেম পরি, সব কিছু সেম। এটা একটা মানে কি বলবো, অ্যাডভান্টেজ। সেম না, বল সাইজ। একটু তো ভালো করে যেতেই হবে বলো। আমার খুব ভালো লাগে দেবদীপ মুখার্জির গান। তোমাদের কার ভালো লাগে কমেন্ট করো। টানবি নি সোয়েটারটাকে আমার। কিশোরী কিশোরী, তুমি দেখো গাইস, তোমরা আমার মুখটায় এত পিম্পল কেন বেরিয়েছে আমি জানি না। কি আগে তো আমার সামনে বিয়ে বাড়িও নাই। হ্যাঁ ঠিক বলেছি, আমি কালো হয়েছে। আমার কোনো বিয়ে বাড়িও নেই। বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। পিম্পল এসছে কেন? নিশাকে সাজিয়েছিলি। নিশার সাজানোটা তো 36টা ভিউ এসছে মাত্র, বেশি। ভাইরালও হয়নি। নে আয়। সাজছি না আমি, জাস্ট ময়শ্চারাইজার পর একটা কনসিলার, ব্যাস দেন ফেস পাউডার। আর কিছু সাজবো না, মানে এই পাউডারটাকে নিশার জন্য মনে করো। একটু দে, কতটুকু দে না একটু। আমার জন্য তো আমি নিয়ে এসছি। আমি কি কালো? মেকআপ করে তুই ফর্সা। थोड़ा ब्लश अप्लाई कर लीजिए। কি করছো? বসে আছে, কি খাচ্ছে? ঠান্ডা উঠে উঠে রে কেন জানি না। সো এরকম ব্লাশ অ্যাপ্লাই করেছি। এদিকে কি কম লাগছে রে? না, এদিকে বেশি লাগছে। দুটোই ঠিক আছে। না, আমাকে জিজ্ঞাসা করিস কেন? আমার লাগতেও পারে। আমার কি আইলাইনার পরা উচিত? হ্যাঁ। সরি, একটা তা আবার শুকিয়ে গেছে। না, এই আইলাইনারটা পুরো ভালো লাগে। So I'm ready. জুতো পরে অভিজ্ঞতা কিরম? জুতো পরে ভিতরে পরিতে দিচ্ছে। মঞ্চে উপস্থিত হচ্ছেন সকলের প্রিয়, সকলের পরিচিত দেবদীপ মুখার্জি। আপনাদের এতক্ষণের আগ্রহের অপেক্ষার অবসান। মঞ্চে আমাদের দেবদীপদা আসছেন এবং পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ দেবদীপদার হাতে। আমি দেবদীপদাকে মঞ্চ ছেড়ে দেব। ফার্স্ট টাইম দেখলো, কিন্তু শো দেখতে এসেছি। আগে থেকে বোকা তাকে ফের বোকা বানানোর কিছু নেই।
পড়েছে তাকে অত ঘুম পাড়ানোরও কিছু নেই।